ইউক্রেনের শান্তিপূর্ণ সমাধানে কোনো অগ্রগতি না হওয়ায় আবারও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর তিনি এই হুমকি দেন। এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। ট্রাম্প বলেন, আমি একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আর সেটি খুবই গুরুত্বপূর্ণ হবে। সেটা হয়তো ব্যাপক নিষেধাজ্ঞা হবে বা ব্যাপক শুল্ক হবে, কিংবা দুটোই হতে পারে। আবার আমরা কিছুই নাও করতে পারি এবং বলতে পারি এটা তোমাদের লড়াই। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ইউক্রেনে একটি মার্কিন কারখানায় রুশ হামলায় আগুন ধরে যাওয়া এবং কয়েকজন কর্মী আহত হওয়ার ঘটনায় তিনি অসন্তুষ্ট। ট্রাম্প এর আগে দাবি করেছিলেন যে আলাস্কার বৈঠকের পর সোমবার তিনি পুতিনের সঙ্গে ফোনালাপ করে পুতিন জেলেনস্কির বৈঠকের ব্যবস্থা শুরু করেছেন। অন্যদিকে জেলেনস্কি বারবার বলে আসছেন যে যুদ্ধ বন্ধে আলোচনার একমাত্র উপায় হলো পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এনবিসিকে জানান, কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তবে যখন একটি উপযুক্ত এজেন্ডা তৈরি হবে তখন পুতিন জেলেনস্কির সঙ্গে দেখা করতে প্রস্তুত। আর এই এজেন্ডা এখনও একেবারেই প্রস্তুত নয়। মস্কোর এই অবস্থান ট্রাম্পের জন্য একটি ধাক্কা হিসেবে এসেছে, কারণ তিনি পুরো সপ্তাহ ধরে দাবি করেছিলেন যে তিনি মস্কো ও কিয়েভকে শান্তির পথে আনার ক্ষেত্রে কূটনৈতিক অগ্রগতি সাধন করেছেন। সম্ভাব্য শান্তি চুক্তির ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করলেও ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের আলাস্কায় পুতিনের সঙ্গে লাল কার্পেটে দাঁড়িয়ে তোলা ছবি দেখান। তিনি আরও বলেন, পুতিন 2026 সালের ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে আসতে চান।